হাই ফ্রেন্ডস, আমরা এখন আছি দ্বিপদ উপপাদ্য অর্থাৎ বাইনোমিয়াল থিওরেম এই চ্যাপ্টারে। বাইনোমিয়াল থিওরেম আমরা এখন আলোচনা করছি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন নিয়ে। সংক্ষিপ্ত উত্তরধর্মী বেশ কয়েকটি প্রশ্নের উত্তর আলোচনা হয়ে গেছে। আজকে আরও কিছু নতুন প্রশ্নের উত্তর নিয়ে আমরা আজকে আলোচনা করব। সংক্ষিপ্ত উত্তরধর্মী কোশ্চেন নাম্বার 9, দেখাও যে x+1 হোল টু দি পাওয়ার 2n এর বিস্তৃতিতে মধ্যপদের মান হয় এটা। এখানে দেখো, এখানে পাওয়ার আছে 2n, তাহলে পদ সংখ্যা হবে 2n+1। 2n+1 এটা হচ্ছে বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যা হলে কটা মধ্যপদ থাকবে? বিজোড় সংখ্যার ক্ষেত্রে একটি মাত্র মধ্যপদ থাকবে। তাহলে এই বিস্তৃতিতে কততম পদটা মধ্যপদ হবে? এখানে আছে 2n/2+1, এততম পদটা মধ্যপদ হবে, ইকুয়াল টু এটা কত হবে? n+1 তম পদ। অর্থাৎ এই বিস্তৃতিতে পাওয়ার আছে কত? 2n, তাহলে পদ সংখ্যা হবে 2n+1, যেটা হচ্ছে বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যা হলে একটি মধ্যপদ থাকবে, এবং মধ্যপদ কোনটা হবে? কততম পদটা? 2n/2+1 ইকুয়াল টু n+1 তম পদ। এইটা নিয়ে বিস্তারিত আলোচনা করা আছে দ্বিপদ উপপাদ্যের দ্বিতীয় ও তৃতীয় পর্বে, এগুলো তোমরা একটু দেখে নিও। এবার n+1 তম পদটা কত হবে? tn+1। tn+1 তম পদ মানে কত হচ্ছে? 2n/cn x টু দি পাওয়ার 2n - n। এবার এইটাকে আমরা বিশ্লেষণ করব। 2n/cn ইকুয়াল টু কত হবে? ফ্যাক্টরিয়াল 2n ডিভাইডেড বাই ফ্যাক্টরিয়াল n ইন্টু 2n - n ফ্যাক্টরিয়াল x টু দি পাওয়ার 2n - n। তাহলে এটা কত হবে? x টু দি পাওয়ার n ইকুয়াল টু ফ্যাক্টরিয়াল 2n। এটা সমান কত লিখতে পারি? 1 × 2 × 3 × 4 × 5 × ডট 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 আপ টু 2n ডিভাইডেড বাই n ফ্যাক্টরিয়াল 2n - n মানে হচ্ছে n ফ্যাক্টরিয়াল ইন্টু x টু দি পাওয়ার n ইকুয়াল টু, এবারে দেখো এই যে রাশিটা আছে, এই রাশিটার আমরা জোড় সংখ্যাগুলো এবং বিজোড় সংখ্যাগুলো আলাদা করে নেব। জোড় সংখ্যা কোনগুলো আছে? 2, 4, 6, 8 এইভাবে যাবে আপ টু 2n ইন্টু 1, 3, 5, 7 আপ টু 2n - 1। তাহলে আমরা কি করলাম? জোড় সংখ্যা এবং বিজোড় সংখ্যাগুলোকে আলাদা করে নিলাম, ডিভাইডেড বাই n ফ্যাক্টরিয়াল ইন্টু n ফ্যাক্টরিয়াল। এবার আমাকে পরের পৃষ্ঠায় চলে যেতে হবে। আমরা কি করব? এই রাশিটাকে আমি আরেকবার লিখব। 2 = 2 × 1, 4 = 2 × 2, 6 = 2 × 3 এইভাবে লিখতে লিখতে যাব। ইকুয়াল টু 2 × 1, 4 = 2 × 2, 6 = 2 × 3 এইভাবে লিখতে লিখতে গেলে লাস্টে কত থাকবে? 2 × n ইন্টু এখানটা কি হবে? 1, 3, 5, 7 যেমন আছে 2n - 1, এটা যেমন আছে বসিয়ে দিলাম, ডিভাইডেড বাই n ফ্যাক্টরিয়াল ইন্টু n ফ্যাক্টরিয়াল ইন্টু এখানে x টু দি পাওয়ার n যেমন ছিল বসে গেল। এখানে দেখো এই প্রতিটা রাশির সাথে 2 গুণ আছে, তাহলে প্রতিটা 2কে আমি বের করে নেব। প্রথমে এই 2টাকে বের করব, তারপরে এই 2টাকে বের করব, তারপরে এই 2টাকে বের করব, তারপরে তারপরেরটা আছে কত? 2 × 4, তাহলে এই 2টাকে বের করব। তাহলে আমরা এখানে কতগুলো 2 পাবো? এখানে আমরা n সংখ্যক 2 পাবো, সেটাকে আমি একেবারে লিখে দিলাম 2 টু দি পাওয়ার n। এবার এই 2টা যদি বাইরে বের করে নিই, কত পড়ে থাকলো? 1। এই 2টা বের করে নিলে এখানে কত থাকলো? 2। এই 2টা বের করে নিলে এখানে কত থাকলো? 3। তাহলে এটা কি হচ্ছে? 1 × 2 × 3 × 4 আপ টু n। এই 2টা আমি বের করে নিয়েছি। এদিকে এটা যেমন আছে বসিয়ে দিলাম।
1 ইন্টু 3 ইন্টু 5 ইন্টু 2n-1 বসিয়ে দিলাম। n ফ্যাক্টোরিয়াল ইন্টু x টু দি পাওয়ার n। এবারে দেখো 2 টু দি পাওয়ার n, এখানে দেখো 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু আপ টু n আছে এখানে, তাহলে এটা হয়ে গেল n ফ্যাক্টোরিয়াল। এদিকে যেমন আছে বসে গেল 1 ইন্টু 3 ইন্টু 5 ইন্টু ডট 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 2n-1, n ফ্যাক্টোরিয়াল x টু দি পাওয়ার n ইকুয়াল টু, দেখো এই ওপরে n ফ্যাক্টোরিয়াল, নিচে n ফ্যাক্টোরিয়াল ক্যান্সেল হয়ে যাবে, তাহলে ওপরে পড়ে থাকবে 2 টু দি পাওয়ার n 1 ইন্টু 3 ইন্টু 5 ইন্টু ডট 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 2n-1 ডিভাইডেড বাই n ফ্যাক্টোরিয়াল ইন্টু x টু দি পাওয়ার n। এখানে কি বার করতে বলেছে? মধ্যপদের মান 1, 3, 5 আপ টু ডট 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 2n-1। দেখো যেটা বার করতে দিয়েছে সেটাই আমি এখানে বার করে ফেলেছি। এই 2 টু দি পাওয়ার nটাকে আমি মুছে এদিকে বসিয়ে দিই, তাহলে উত্তরটা একই রকম দেখতে হয়ে যাবে। সংক্ষিপ্ত উত্তরধর্মী 10 দাগের 1 নম্বর কোশ্চেন। প্রমাণ করো যে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 2m এই বিস্তৃতিতে মধ্যপদের সহগটি 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 2m-1 এর বিস্তৃতির মধ্যপদ দুটির সমষ্টির সমান। 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 2m, এখানে পাওয়ার যেহেতু 2m আছে, তাহলে পদ সংখ্যা কত হবে? পদ সংখ্যা হবে 2m প্লাস 1। এটি একটি বিজোড় সংখ্যা, যেহেতু এটি বিজোড় সংখ্যা সেই জন্য এর একটি মধ্যপদ থাকবে। তাহলে মধ্যপদ সমান কত হবে? মধ্যপদ হবে 2m/2 প্লাস 1 ইকুয়াল টু m প্লাস 1 তম পদ। তাহলে m প্লাস 1 তম পদটা কত? tm প্লাস 1 ইকুয়াল টু কত? 2m c m প্লাস 1 মাইনাস 1, তাহলে এটা হয়ে যাবে cm ইন্টু x টু দি পাওয়ার m। এটা হচ্ছে m প্লাস 1 তম পদের মান। তাহলে সহগ কত হবে? x এর সহগ হবে 2mcm। এরপরে এই রাশিটা 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 2m-1, এর পদ সংখ্যা কত হবে? পদ সংখ্যা হবে 2m-1 প্লাস 1 ইকুয়াল টু 2mt। তাহলে মধ্যপদ কি কোনগুলো হবে? মধ্যপদ হবে 2m/2 ও 2m/2 প্লাস 1, অর্থাৎ m তম ও m প্লাস 1 তম। তাহলে মধ্যপদ কোনগুলো হলে m তম পদ এবং m প্লাস 1 তম পদ। এবার tm বার করি। tm ইকুয়াল টু 2m-1 c, এখানে m আছে যেহেতু, তাহলে এখানে হয়ে যাবে m-1 x টু দি পাওয়ার m-1। তাহলে এই পদটা সহগ কত হবে? সহগ হবে 2m-1 cm-1। আর একটা বার করতে হবে tm প্লাস 1। tm প্লাস 1 সমান কত? 2m-1 cm প্লাস 1 মাইনাস 1, তাহলে cm হবে x টু দি পাওয়ার m। তাহলে এই রাশিটার x এর সহগ কত হবে? 2m-1 cm। এবারে কি বলেছে? এই বিস্তৃতির মধ্যপদ দুটির সহগের সমষ্টি সমান। তাহলে এই মধ্যপদ দুটির সহগ কোনটা কোনটা পেলাম? মধ্যপদ দুটির একটা সহগ পেলাম এইটা, আর একটা সহগ পেলাম এইটা। তাহলে এই দুটো সমষ্টি করে দেখতে হবে যে এইটা আমরা পাচ্ছি কিনা। আমি পরের পৃষ্ঠায় চলে যাই। 2m-1 cm-1 প্লাস 2m-1 cm ইকুয়াল টু আমরা কত লিখতে পারি? এখানে কম্বিনেশনের কোন ফর্মুলাটা কাজে লাগবে? NCR প্লাস NCR-1 ইকুয়াল টু কত? n প্লাস 1 CR। এই ফর্মুলাটা এখানে কাজে লাগবে। তাহলে n মানে কত? m মানে হচ্ছে 2m-1, তাহলে এখানে আছে n প্লাস 1, তাহলে 2m-1 প্লাস 1 c। r মানে কত? r মানে হচ্ছে m,
ইকুয়াল টু আমরা পাচ্ছি 2NCM। এখানে কি প্রমাণ করতে বলেছে? 2NCM। কাজে কাজে প্রমাণিত। 10-এর দাগের 2 নম্বর অঙ্কটিও এই 1 নম্বর অঙ্কের মতনই হবে, এটা তোমরা করে নিও। আমি 11-এর দাগে চলে যাচ্ছি। এগারো দাগের 1 নম্বর 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 2n এর বিস্তৃতিতে p প্লাস 1 তম ও p প্লাস 3 তম পদের সহগ দুটি সমান হলে দেখাও যে p ইকুয়াল টু n মাইনাস 1। এই বিস্তৃতিতে p প্লাস 1 তম পদ সমান কত হবে? tp প্লাস 1 ইকুয়াল টু 2ncp x টু দি পাওয়ার p, এবং p প্লাস 3 তম পদ কত হবে? tp প্লাস 3 ইকুয়াল টু 2ncp প্লাস 3 মাইনাস 1। তাহলে এটা হয়ে যাবে p প্লাস 2 x টু দি পাওয়ার p প্লাস 2। এবার কি বলেছে? সহগ দুটি সমান। তাহলে লিখব প্রশ্নানুসারে এই পদটা সহগ হচ্ছে 2ncp ইকুয়াল টু হবে 2ncp প্লাস 2। কি বলেছে? এই দুটো পদের সহগ দুটি সমান। তাহলে আমি এই সহগ দুটি সমান লিখে দিলাম। এবার ফর্মুলাটা কি? ফর্মুলাটা হচ্ছে ncp ইকুয়াল টু, যদি ncq হয় তাহলে আইদার p ইকুয়াল টু q হবে অথবা p প্লাস q ইকুয়াল টু n হবে। এখানে দেখো p ইকুয়াল টু q আছে কি? এখানে আছে p, এখানে আছে p প্লাস 2। তাহলে p ইকুয়াল টু p প্লাস 2 আমরা লিখতে পারি? লিখতে পারি না। p নট ইকুয়াল টু p প্লাস 2। তাহলে আমরা কি লিখব? p প্লাস q ইকুয়াল টু n। তাহলে p প্লাস p প্লাস 2 ইকুয়াল টু n মানে কত? 2n। অথবা 2p প্লাস 2 ইকুয়াল টু 2n। এবার 2 কমন নিলাম, p প্লাস 1 ইকুয়াল টু 2 দিয়ে ভাগ করে দিলাম n। অথবা কি বলেছে? p ইকুয়াল টু n মাইনাস 1, এটাই প্রমাণ করতে দিয়েছে। প্রমাণিত। এগারো থেকে 2 নম্বর অঙ্ক a মাইনাস b হোল টু দি পাওয়ার n, যেখানে n গ্রেটার অর ইকুয়াল টু 5 দ্বিপদ রাশির বিস্তৃতিতে পঞ্চম এবং ষষ্ঠ পদের সমষ্টির মান 0 হলে a বাই b এর মান নির্ণয় করো। পঞ্চম পদ সমান কত হবে? t5 ইকুয়াল টু nc4 a টু দি পাওয়ার n মাইনাস 4 b টু দি পাওয়ার 4। b মানে কত? এখানে মাইনাস b আছে। মাইনাস b কেন লিখলাম? এই রাশিটাকে আমরা কিভাবে লিখব? a প্লাস মাইনাস b হোল টু দি পাওয়ার n, সেই জন্য এখানে মাইনাস b টু দি পাওয়ার 4 হবে। এবং ষষ্ঠ পদ t6 ইকুয়াল টু হবে nc5 a টু দি পাওয়ার n মাইনাস 5 মাইনাস b হোল টু দি পাওয়ার 5। এইটা সমান আমরা কত লিখতে পারবো? nc4 a টু দি পাওয়ার n মাইনাস 4 b টু দি পাওয়ার 4। যেহেতু এখানে পাওয়ারের জোড় সংখ্যা আছে সেহেতু এখানে যে মাইনাসটা প্লাস সাইন হয়ে যাবে। আর এইটা কি লিখবো? nc5 a টু দি পাওয়ার n মাইনাস 5, এবং এখানে যে মাইনাস b আছে, মাইনাস b এর পাওয়ার যেহেতু বিজোড় সংখ্যা আছে সেহেতু মাইনাসটা গুণ হয়ে যাবে, মাইনাস 1 ইন্টু b টু দি পাওয়ার 5। এবার কি বলেছে? পঞ্চম ও ষষ্ঠ পদের সমষ্টির মান 0। তাহলে এই দুটো পদের যোগফল হবে 0। তাহলে nc4 a টু দি পাওয়ার n মাইনাস 4 b টু দি পাওয়ার 4 প্লাস মাইনাস অফ nc5 a টু দি পাওয়ার n মাইনাস 5 b টু দি পাওয়ার 5 ইকুয়াল টু 0। অথবা আমরা এই রাশিটাকে এদিকে নিয়ে যাব, nc4 a টু দি পাওয়ার n মাইনাস 4 ইন্টু b টু দি পাওয়ার 4 ইকুয়াল টু আমরা লিখতে পারবো nc5 a টু দি পাওয়ার n মাইনাস 5 b টু দি পাওয়ার 5। এবার আমরা কি করব? এবারে আমরা
এই পুরো রাশিটাকে এদিকে নিয়ে চলে আসবো। NC4 a to the power n minus 4 b to the power 4 divided by NC5 a to the power n minus 5 b to the power 5 equal to 1 অথবা NC4 by NC5। তাহলে ফর্মুলাটা কি আছে? NCR by NCR minus 1 equal to কত? n minus r plus 1 by r। r equal to যদি 5 হয় তাহলে এটা হবে r minus 1, তাহলে এটা উল্টে যাবে r by n minus r plus 1। r মানে কত? 5 পাই, আর n minus r মানে 5 plus 1 ইন্টু a আর a এর কাজ করব a to the power n minus 4 minus n plus 5। সূচকের নিয়ম অনুসারে এটা লিখে দিলাম। এবার আছে b to the power 4 আছে উপরে, নিচে আছে b to the power 5, তাহলে 4 minus 5 equal to 1 অথবা 5 by n minus 4 a to the power কত হচ্ছে? প্লাস n মাইনাস n ক্যান্সেল হয়ে গেল, মাইনাস 4 প্লাস 5, তাহলে a to the power 1 b to the power minus 1 equal to 1 অথবা 5 by n minus 4 ইন্টু এটা হয়ে যাবে a by b equal to 1। আমাকে বার করতে বলেছি a by b সমান কত, তাহলে a by b equal to হয়ে যাবে n minus 4 by 5। এটাই হবে উত্তর। কোশ্চেন নাম্বার 12, এই যে রাশিটা আছে এর বিস্তৃতিতে এক্স স্কোয়ার ও এক্স টু দি পাওয়ার 11 এর সহগ যথাক্রমে 27 ও -192 হলে দেখাও যে a ইকুয়াল টু -1। প্রথমে আমি এর বিস্তৃতিটা নির্ণয় করে নেব। আমি কি করলাম, এই দুটো পদ থেকে এক্সটা কমন নিলাম, কমন নিয়ে লিখলাম। এবার এটা আমরা দ্বিপদ উপপাদ্যের নিয়মে বিশ্লেষণ করব। ইকুয়াল টু 1 প্লাস NCR, n মানে কত? 6, CR মানে 1, 1 এর পাওয়ার যাই বসাই সেটা 1 হয়ে যাবে, সেটা আর লিখছি না, আমি একেবারে এটা বসিয়ে দিচ্ছি। x ইন্টু a প্লাস 2x প্লাস 6c2 x স্কোয়ার a প্লাস 2x এর হোল স্কোয়ার প্লাস 6c3 x এর কিউব a প্লাস 2x এর হোল কিউব প্লাস 6c4 x to the power 4 a plus 2x whole to the power 4 plus 6c5 x to the power 5 a plus 2x whole to the power 5 plus 6c6 x to the power 6 a plus 2x whole to the power 6 equal to 1 plus 6c1 x দিয়ে গুণ করে দিই ax plus 2x স্কোয়ার প্লাস 6c2, এটা যদি x স্কোয়ার দিয়ে এটাকে গুণ করে দিই তাহলে কি হবে? a স্কোয়ার x স্কোয়ার প্লাস 4ax এর কিউব প্লাস 4x টু দি পাওয়ার 4। আমি প্রথমে হোল স্কোয়ারে ভাঙলাম, তারপরে x স্কোয়ার দিয়ে গুণ করে দিলাম। একই রকম ভাবে প্রত্যেকটা পদই ভাঙতে হবে। আমি আর করছি না, আমি একেবারে ডট ডট দিয়ে লাস্টের পদটা লিখে দিলাম। 6c6 equal to 1 x to the power 6 a plus 2x whole to the power 6। এবার বলেছে x স্কোয়ারের সহগ এবং x to the power 11 এর সহগ। এবার আমাদের দেখতে হবে x স্কোয়ার কোথায় কোথায় পাওয়া যাচ্ছে এবং x to the power 11 কোথায় কোথায় পাওয়া যাচ্ছে, শুধু তার সহগগুলো বার করে নিলেই হবে। এখানে দেখো এইখানটা একটা x স্কোয়ার পাচ্ছি, তাহলে এটা কত হচ্ছে? 6c1 ইন্টু 2x স্কোয়ার। তাহলে সহগের ক্ষেত্রে আর x স্কোয়ারটা আসবে না, x স্কোয়ারটা বাদ দিলাম, x স্কোয়ারের সহগটা পেলাম। আর x স্কোয়ার কোথায় পাচ্ছি? এই দেখো এইখানে একটা x স্কোয়ার পাচ্ছি, তাহলে প্লাস 6c2 a স্কোয়ার x স্কোয়ার, x স্কোয়ারটা লিখবো না, আমি শুধু সহগটা লিখবো। এরপরে দেখো এখানে যেহেতু x টু দি পাওয়ার 3 আছে
এখানে এক্স টু দি পাওয়ার 4 আছে, এক্স টু দি পাওয়ার 5 আছে, এক্স টু দি পাওয়ার 6 আছে। কাজে কাজে এখানে আর কোনোটা থেকে আমি এক্স স্কোয়ার পাবো না। তাহলে এক্স স্কোয়ারের সহগ আমি শুধু এই দুটো জায়গা থেকেই পেলাম, এখান থেকে আর এখান থেকে। তাহলে এক্স স্কোয়ারের সহগ কত বলেছে? এক্স স্কোয়ারের সহগ হচ্ছে 27। এটা ক্যালকুলেশন করলে আমরা কত পাবো? 61 মানে হচ্ছে 6 ইন্টু 2, তাহলে এটা হয়ে গেল 12 প্লাস 62 মানে হচ্ছে 15 স্কোয়ার ইকুয়াল টু 27। এখান থেকে আমরা পাচ্ছি এ স্কোয়ার ইকুয়াল টু 15/15 মানে এ স্কোয়ার ইকুয়াল টু 1। এখান থেকে আমরা বলতে পারছি এ ইকুয়াল টু প্লাস মাইনাস 1। এটা গেল এক্স স্কোয়ারের সহগ। এবারে দেখব এক্স টু দি পাওয়ার 11 এর সহগ, মানে এখানে কোথায় এক্স টু দি পাওয়ার 11 আছে সেটা আমাকে খুঁজে বার করতে হবে। এখানে দেখো এটা আছে এক্স স্কোয়ার, আর এখানেও চলে আসবে এক্স স্কোয়ার, তাহলে এক্স টু দি পাওয়ার 4 হয়ে যাবে। এখানে এক্স এর কিউব আছে, এখানেও যদি এক্স এর কিউব আসে তাহলে এক্স এর কিউব ইন্টু এক্স এর কিউব, তাহলে এখানে পাওয়ার পাবো এক্স টু দি পাওয়ার 6। তাহলে এটাও হচ্ছে না, 4 4, তাহলে এখানে 8 হচ্ছে, এখানে 5 5, এখানে 10 হচ্ছে। এইখানটা দেখো একটা এক্স টু দি পাওয়ার 11 আসবে, এই রাশিটাতে একটা এক্স টু দি পাওয়ার 11 আসবে। এই রাশিটা যদি আমি বিশ্লেষণ করি তাহলে এক্স টু দি পাওয়ার 11 পেয়ে যাব। আমি এই বিশ্লেষণটা পরের পৃষ্ঠায় করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। 6 এক্স টু দি পাওয়ার 6 a প্লাস 2x হোল টু দি পাওয়ার 6। 6 ইকুয়াল টু 1, এটা আর লিখছি না। এক্স টু দি পাওয়ার 6 বাইরে থাকলে এটা গুণ হবে। এইটা বিশ্লেষণ করলে কি হবে? a টু দি পাওয়ার 6 প্লাস 6c1 a টু দি পাওয়ার 5 2x প্লাস 6c2 a টু দি পাওয়ার 4 2x টু দি পাওয়ার 2 প্লাস 6c3 a টু দি পাওয়ার 3 2x টু দি পাওয়ার 3 প্লাস 6c4 a টু দি পাওয়ার 2 2x হোল টু দি পাওয়ার 4 প্লাস 6c5 a টু দি পাওয়ার 1 2x হোল টু দি পাওয়ার 5 প্লাস 6c6 a টু দি পাওয়ার 0 মানে 1 2x হোল টু দি পাওয়ার 6। এবারে দেখো একটা জিনিস, এইখানে x টু দি পাওয়ার 5 এর সাথে যদি x টু দি পাওয়ার 6 গুণ হয় তাহলে পরে এখানে আমরা একটা x টু দি পাওয়ার 11 পাবো। x টু দি পাওয়ার 6 6c5 2 টু দি পাওয়ার 5 x টু দি পাওয়ার 5 ইকুয়াল টু কত? 6c5 2 টু দি পাওয়ার 5 x টু দি পাওয়ার 11। তাহলে x টু দি পাওয়ার 11 এর সহগ হচ্ছে এটা 6c5 2 টু দি পাওয়ার 5। এখানে দেখো একটা a বাদ পড়ে গেছে, এই যে a, এটাও এখানে গুণ হয়ে যাবে, বাদ পড়ে গেছিল। এবারে তাহলে সহগ কত হচ্ছে? সহগ হচ্ছে এইটা, এই সহগটা ইকুয়াল টু -192। তাহলে প্রশ্ন অনুসারে 6c5 a 2 টু দি পাওয়ার 5 ইকুয়াল টু -192, অথবা 6c5 ইকুয়াল টু 6 2 টু দি পাওয়ার 5 মানে হচ্ছে 32 a ইকুয়াল টু -192, অথবা a ইকুয়াল টু পাচ্ছি -192/192 ইকুয়াল টু -1। তাহলে এখানে আমরা a ইকুয়াল টু পাচ্ছি -1। এখানে আমরা a ইকুয়াল টু কত পেয়েছিলাম? +-1। তাহলে a এর মান কত হবে? +-1, আর এখানে আছে -1। তাহলে এমন একটা মান বার করতে হবে যেটা দুটোতেই আছে। কাজে কাজে আমরা বলতে পারছি a ইকুয়াল টু -1, কারণ এখানে আমরা একবার +-1 পেয়েছি আর এখানে পেয়েছি -1। তাহলে আমরা যে রাশিটা দুটোতেই আছে সেই রাশিটা নেব, কোনটা? -1। সুতরাং আমরা প্রমাণ করতে পারছি a ইকুয়াল টু -1। 12 দাগের 2 নম্বর অঙ্ক, 1 + x হোল টু দি পাওয়ার m ইন্টু 1 - x হোল টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে
এক্স এবং এক্স স্কোয়ারের সহগ যথাক্রমে 3 এবং -6 হলে m এর মান নির্ণয় করো। 1 plus x whole to the power m into 1 minus x whole to the power n, এটা আমরা আলাদা আলাদা করে বিশ্লেষণ করব। ইকুয়াল টু 1 plus mc1 x plus mc2 x স্কোয়ার plus mc3 x এর কিউব ডট 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 প্লাস x টু দি পাওয়ার m ইন্টু, এবার এটা লিখবো 1 plus nc1 minus x plus nc2 into minus x এর হোল স্কোয়ার plus nc3 minus x এর কিউব plus dot 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 plus minus x whole to the power n equal to, আমি আরেকটা লাইন করে নিই 1 plus mc1 into x plus mc2 into x square plus dot 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 plus x to the power m into 1, এখানে দেখো minus nc1 into x হবে, এখানে মাইনাস এক্স এর পাওয়ার যেহেতু জোড় সংখ্যা আছে তাহলে এটা হয়ে যাবে প্লাস nc2 x স্কোয়ার। এখানে দেখো এখানে মাইনাস এক্স এর পাওয়ার যেহেতু বিজোড় সংখ্যা আছে তাহলে এটা হয়ে যাবে মাইনাস nc3 ইন্টু এক্স এর কিউব। এইভাবে চলতে চলতে যাবে, লাস্টেরটা হয়ে যাবে -1 হোল টু দি পাওয়ার n x টু দি পাওয়ার n। এবারে কি বলেছে এক্স এবং এক্স স্কোয়ারের সহগ, তাহলে আমরা এক্স যুক্ত এবং এক্স স্কোয়ার যুক্ত পদগুলোকে বার করে নেব। কিভাবে বার করব, এবার এই দুটি রাশি গুণ করলে আমাদের দেখতে হবে কোথায় কোথায় এক্স যুক্ত পদ পাবো এবং কোথায় কোথায় এক্স স্কোয়ার যুক্ত পদ পাবো। এবারে দেখো যদি আমি এটা দিয়ে এটাকে গুণ করি তাহলে প্রথমে কি পাবো, প্রথমে 1 দিয়ে এটাকে গুণ করলে দেখো এইখানে একটা এক্স যুক্ত পদ পাবো। তাহলে 1 দিয়ে যদি আমি এটাকে গুণ করি তাহলে যে এক্স যুক্ত পদটা পাচ্ছি সেই এক্স যুক্ত পদের সহগ কত হচ্ছে -nc1। আর যদি আমি এই রাশিটা দিয়ে যখন গুণ করব, এই রাশিটা দিয়ে যখন 1 কে গুণ করব তখনই একমাত্র এক্স যুক্ত পদ আমরা পাবো, অর্থাৎ mc1। এইটা হচ্ছে এক্স যুক্ত পদ, আর কোথাও এক্স যুক্ত পদ পাবো না। এবার কি বলেছে এক্স এর সহগ 3, তাহলে এক্স এর সহগ পেলাম এই দুটো, তাহলে এটা ইকুয়াল টু 3। অথবা আমরা কি লিখতে পারি mc1 সমান m মাইনাস nc1 মানে n ইকুয়াল টু 3। এটা আমরা 1 নম্বর সমীকরণ নাম দিলাম। এবার আমরা খুঁজবো কোথায় কোথায় এক্স স্কোয়ার যুক্ত পদ আছে। এই দুটো রাশি যদি গুণ করি তাহলে 1 দিয়ে যখন আমি এইটাকে গুণ করব তখন একটা এক্স স্কোয়ার যুক্ত পদ পাবো, তাহলে তার সহগ কত হবে nc2। আবার এইটা দিয়ে যখন আমি এইটাকে গুণ করব তখন একটা এক্স স্কোয়ার যুক্ত পদ পাবো, তাহলে সেটা কত পাবো, এখানে আছে দেখো প্লাস সাইন, এখানে মাইনাস সাইন, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস সাইন হবে mc1 ইন্টু nc1। শুধু সহগগুলো লিখলাম। আর দেখো এই রাশিটা দিয়ে যদি আমি 1 কে গুণ করি তাহলে একটা এক্স স্কোয়ার যুক্ত পদ পাবো, তাহলে তার সহগ কত হবে mc2। তাহলে এইটা হচ্ছে এক্স স্কোয়ারের সহগ। এক্স স্কোয়ারের সহগ কত বলেছে, এটা ইকুয়াল টু -6। আমি পরের পৃষ্ঠায় চলে যাব, দিয়ে এই রাশিটা বিশ্লেষণ করব। nc2 মাইনাস mc1 ইন্টু nc1 প্লাস mc2 ইকুয়াল টু -6। nc2 ইকুয়াল টু কত, ফ্যাক্টোরিয়াল n ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল। mc1 মানে কত, mc1 মানে m, nc1 মানে n, লাস্টেরটা গিয়েছে mc2, mc2 মানে ফ্যাক্টোরিয়াল n ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু m মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল।
এটা ইকুয়াল টু কত? এটা ইকুয়াল টু -6। অথবা ফ্যাক্টরিয়াল n আর এখানে আছে ফ্যাক্টরিয়াল n-2, তাহলে পাবো n ইন্টু n-1 ইন্টু n-2 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই ফ্যাক্টরিয়াল 2 ইন্টু n-2 ফ্যাক্টরিয়াল মাইনাস mn প্লাস ফ্যাক্টরিয়াল m। ফ্যাক্টরিয়াল mটাকে কি লিখবো? m ইন্টু m-1 ইন্টু m-2 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই ফ্যাক্টরিয়াল 2 ইন্টু m-2 ফ্যাক্টরিয়াল ইকুয়াল টু -6। এবারে দেখো এখান থেকে ফ্যাক্টরিয়াল n-2 ফ্যাক্টরিয়াল n-2 ক্যান্সেল হয়ে গেল, তাহলে পড়ে থাকলো n ইন্টু n-1 বাই ফ্যাক্টরিয়াল 2 মানে 2 মাইনাস mn প্লাস m-2 ফ্যাক্টরিয়াল m-2 ফ্যাক্টরিয়াল ক্যান্সেল হয়ে যাবে, m ইন্টু m-1 বাই ফ্যাক্টরিয়াল 2 মানে 2 ইকুয়াল টু -6। এবারে এটা আমরা লসাগু করব। n ইন্টু n-1 মাইনাস 2 দিয়ে গুণ হয়ে যাবে 2mn প্লাস m ইন্টু m-1 ইকুয়াল টু এই 2টা -6 এর সাথে গুণ করে দিই -12 হয়ে গেল। এবার গুণগুলো করি, n স্কোয়ার মাইনাস n মাইনাস 2mn প্লাস m স্কোয়ার মাইনাস m ইকুয়াল টু -12 অথবা n স্কোয়ার মাইনাস 2mn প্লাস m স্কোয়ার, তাহলে এটাকে আমরা লিখতে পারি m মাইনাস n এর হোল স্কোয়ার। এখানে মাইনাস n মাইনাস m, তাহলে মাইনাস কমন নিয়ে m প্লাস n ইকুয়াল টু -12। এবারে দেখো m মাইনাস n ইকুয়াল টু 3 আমরা 1 নম্বর সমীকরণ থেকে পেয়েছি, তাহলে এখানে বসিয়ে দিই 3 এর হোল স্কোয়ার মাইনাস m প্লাস n ইকুয়াল টু 12। অথবা এখান থেকে আমরা m প্লাস n ইকুয়াল টু পাবো 21। এটাকে আমরা 2 নম্বর নাম দিই। এবারে দেখো এখানে 1 নম্বরে m মাইনাস n ইকুয়াল টু 3 পেয়েছি আর 2 নম্বরে m প্লাস n ইকুয়াল টু 21 পেয়েছি, এই দুটো আমরা যোগ করে দেব। m মাইনাস n ইকুয়াল টু 3, m প্লাস n ইকুয়াল টু 21, তাহলে এটা কেটে গেল 2m ইকুয়াল টু 24 অথবা m ইকুয়াল টু আমরা পাচ্ছি 12। এখানে m এর মান নির্ণয় করতে দিয়েছে, m ইকুয়াল টু আমরা বার করলাম 12, এটাই উত্তর। বন্ধুরা দ্বিপদ উপপাদ্য অর্থাৎ প্রশ্নমালা 8 এর সংক্ষিপ্ত উত্তরধর্মী বেশ কয়েকটি প্রশ্নের আলোচনা করে নিয়েছি, আরও যে কটা বাকি আছে আগামী দিনে করে নেব। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে কোনো চ্যাপ্টারের থিওরি অংশটি কতটা গুরুত্বপূর্ণ। তোমরা এই দ্বিপদ উপপাদ্যের থিওরি সংক্রান্ত আলোচনাগুলো আরও একবার মন দিয়ে দেখে নাও, যাতে যে কোনো অঙ্ক তোমরা নিজেরাই করতে পারো। আমার এই পর্বটি যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো, আর যদি তোমরা চ্যানেলে নতুন হও তাহলে ভারতী একাডেমিয়া চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। দেখা হবে পরের দিন আরও নতুন কিছু প্রশ্ন নিয়ে।